হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি বরাবরের মতো। আজকে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। সেটি মূলত দেখতে পাচ্ছেন পাবদা মাছ এবং সেই সাথে তরকারি কলা বা কাঁচকলা বা কাঁচা কলা যেই বলেন। পাবদা মাছের অনেক উপকারী দিক রয়েছে, সেই সাথে কাঁচকলার যেমন কিছু উপকারিতার দিক রয়েছে, যেমন এতে ভিটামিন বি6 পাওয়া যায়, ওজন কমাতে সহায়তা করে, রক্তের শর্করা, হৃদরোগের ঝুঁকি সহ নানাবিধ সুবিধা রয়েছে। এবং এটিকে মূলত আসলে রোগীদের পথ্য হিসাবে সাজেস্ট করা হয়। এবং সেই সাথে পাবদা মাছ তো জানেন আপনারা, খেতে অনেক সুস্বাদু এবং এটি যেহেতু অনেক ডিপ ফিশ, সুতরাং সেটির একটি সুবিধা তো আমাদের রয়েছে। তো সব কিছু মিলে একটি ভালো একটা রেসিপি। সেই সাথে এখানে আমি কিছু ডাটা ইউজ করেছি। তো তিনটা জিনিস, কাঁচা কলা, পাবদা মাছ এবং ডাটা মিলে একটা এইরকম সুন্দর একটা রেসিপি যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি খুব একটা ভালো একটা কিছু হচ্ছে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও আর দেরি না করে। ভিউয়ার্স, আজকের রেসিপিতে আপনার প্রয়োজন হবে শুরুতে যেটি, সেটি হবে কাঁচা কলা এবং সেটি পুরো এবং প্রাণবন্ত সজীব এবং তাজা হলে বেটার। আপনারা আমার যেমন দেখতে পাচ্ছেন এরকম যদি হয় তাহলে নো প্রবলেম। এবং সেই সাথে পাবদা মাছ একটু সতেজ, তাজাটা হলে বেশি ভালো। এবং সেই সাথে আমাদের শুরুতে এই রান্নার শুরুতে আমরা কি করব, পাবদা মাছটাকে ভেজে নেব। তো মাছ ভাজার নর্মাল যে প্রসেস সেটি করে আমরা মাছ ভেজে নেব সামান্য পরিমাণ, যেটি আমরা প্রতিনিয়ত মাছ রান্নাতে করে থাকি। সুতরাং শুরুতে আমরা পাবদা মাছটাকে সুন্দর করে ভেজে নেব। এরপরে যেটি কাজ হবে সেটি মূলত এই যে আমরা যে বাজার থেকে সজীব বা সতেজ যেই ডাটা এবং সেই সাথে কাঁচকলা বা কাঁচা কলা, এই কাঁচা কলাটাকে ছুলে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব, যেটি আমাদের রান্নাতে প্রয়োজন হবে। এবং সেই সাথে ডাটা, তাজা ডাটা এবং কচি ডাটাগুলো হলে এরকম আপনারা যেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এরকম ছোট ছোট টুকরো করে আপনারা নেবেন। আর সেই সাথে তো মাছটা আপনারা পূর্বেই ভেজে নিয়েছেন, আমি বলেই দিলাম। তো এখন দেখুন, আমি শুরুতে এখন আমি মাছ ভাজার পরে এখন আমি অন্যান্য রান্নাতে যাচ্ছি। তো এখানে দেখেন একটা পাত্রে আমি কিছু তেল নিয়েছি এবং সেই সাথে 2 থেকে 3টা মরিচ দিয়েছি এবং 1টা থেকে 2টার মতো আমি পেঁয়াজ কুচি করে এখানে দিলাম। তো দেওয়ার পরে দেখুন, এটিকে আমি মূলত একটা রান্নার আস্তরণ বানাবো। সেই সাথে আমি দেখেন এখানে আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়ব এবং এটি বাদামি কালার আসার আগ পর্যন্ত আমি এটিকে নাড়ব। সেই সাথে আমি এখানে একটু জিরে দিলাম, সেই সাথে লবণ দিলাম এবং এখানে আমি প্রায় 1 কাপের মতো আমি পানি দিয়ে এটিকে মূলত কষায় নিব প্রথম অবস্থায়। এবং হলুদ দিলাম, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি কি উপাদান আমি দিচ্ছি, যেটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো এভাবে এখন আমি দেখছি গোলাপি কালার, বাদামি কালার হয়ে আসছে। সুতরাং এখন আমি আমার যে পূর্বে কেটে নেওয়া ডাঁটা এবং কলা, কাঁচা কলা, সেটি এখন আমি দিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে দিয়ে নেবেন, দিয়ে এটিকে একটু নাড়ায় নেবেন। যেহেতু মশলার আস্তরণটা আমার নিচে আছে, সুতরাং সব কিছুর সাথে মিক্সড করার জন্য এটি করে একটু করে নেড়ে নিতে হবে। নিলে দেখবেন যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। তো হওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য এটিকে ঢেকে দেব। তো ভিউয়ার্স, কিছুক্ষণের জন্য ঢেকে দিই। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমরা দেখছি যে একেবারে পানি নাই। তো আমরা যেহেতু এটিকে আরেকবার কষাবো, তো সুতরাং আরেকটু পানি দিয়ে একটু নাড়ায় নেব, কষার জন্য। তো আপনারা এভাবে একটু করে নাড়ে নিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখুন যে এখনও পানি আছে, কিছুক্ষণ আমরা দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ রাখার পরে এখন দেখছি যে মূলত অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো দেখি কি অবস্থা। এটি মূলত সিদ্ধ অনেকটাই হয়ে গেছে, পানির পরিমাণটাও কমে গেছে। আমরা একবার কষায় নিলাম পানি দিয়ে, সুতরাং আরেকটু পানি দিয়ে মনে হচ্ছে যে আরেকটু কষানো দরকার। তো সুতরাং আরেকবার আপনারা পানি দিয়ে নেবেন, নিয়ে এভাবে একটু নাড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, পানি অনেকটা কমে গেছে, কিন্তু সেই সাথে আমাদের কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে, ভাব উঠছে। তো আমরা যেহেতু এটি একটু পাতলা ঝোল করব, তো সুতরাং আমরা আরেকটু পানি দিলাম। সিদ্ধ হয়ে গেছে মূলত, আমরা যেহেতু ঝোলটা পাতলা খাবো এবং
ঝোল ভাতের জন্যই মূলত যেহেতু এটি, এবং এটি বককে বলা হয় যেহেতু রুগীদের পথ্য, সুতরাং ঝোল ভাতের দরকার। এবং সব মিলে এটি সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সুতরাং এখন একটু গরম হওয়ার জন্য বা বলক ওঠার জন্য আমরা রেখে দেব। সেই সাথে আমাদের এখন এই পর্যায়ে আমরা যে মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম সেগুলো এর উপর দিয়ে নিব, দিয়ে সামান্য একটু নাড়ব, যেহেতু মাছ অনেক সফট, সেটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সুতরাং দিয়ে সামান্য একটু সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিব। দেখুন আমি খুবই সাবধানতার সাথে এটি করছি, আপনারা এভাবে করে নেবেন। আর মাছ তো আগে আপনারা ভেজে নিয়েছিলেন যেটি দেখছেন, তো এভাবে করে এখন দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে দেখছি যে মাছের কালার চেঞ্জ এসে গেছে, সব কিছু একেবারে রেডি হয়ে গেছে। তো আমরা এর উপর একটু জিরে টেলে নিয়ে সেগুলো গুঁড়া করে এর উপর দিচ্ছি। তো এটি আপনারা না দিলেও পারবেন, তবে সেই ক্ষেত্রে হয় কি যে এটি ছাড়াও মূলত খাওয়ার জন্য এবং রান্নার জন্য একেবারে রেডি। তো এটি দিলে আসলে আরেকটু স্বাদটাকে বহুগুণে বৃদ্ধি করে। তো সুতরাং এটি করবেন, করে আপনারা এটিকে উপস্থাপন করে খাবেন। অত্যন্ত ভালো একটা মেনু। তা আশা করি আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই এটি বাসায় বানিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সেই সাথে আপনাদের যদি কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রতি উত্তর করার চেষ্টা করব। এবং সেই সাথে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স।